আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঈদের পরে আমার বোন, বুনিয়া এবং ভাগ্না, ভাগ্নি সবাই এসেছে আমাদের দেশের বাড়িতে বেড়াতে। অনেক দিন পর আসছে তারা। তারা থাকে শহরে। এখন আমি একবার বলছি কি, পুষ্করিণীটা হেসলে কিছু মাছ হয়তো পাওয়া যেত। তখন থেকে আমার ভাগ্না, ভাগ্নি আমাকে ধরছে, মামা একটা মেশিন আনো, পুষ্কুনি হেসবো, মাছ ধরবো। এরা এত বায়না করতেছে, আমার মোটর নাই, আমি কীভাবে হেসবো। তারপরে 2-3 জনের কাছে যাইয়া একটা মোটর ব্যবস্থা কইরা সেই পুষ্কুনিটা হেসলাম। কিন্তু হেসার পরে যা 2-3 বছর ধরে অবশ্যই পুষ্কুনিটা হেসা হয় না। মাছ ততটা পাওয়া যায় নাই অবশ্য। কিন্তু এই পুষ্কুনি হাসা আমার এই ভাগ্না ভাগ্নির জন্য দেখুন, এরাই যে মজা করতেছে, এরা মাছ ধরতেছে এই এই কাদার ভিতর নাইমা। হ্যাঁ, দেখুন কীভাবে কী করতেছে। ওদের জন্যই এই পুষ্কুনিটা হেঁচছি। মাছ ততটা পাওয়া যায় না অবশ্য, কিন্তু ওদের আনন্দ। ওরা তো শহরে থাকে, ওরা কাদা মাটি এগুলো এরকম ছানা হয় না, বা এই কারণে। হ্যাঁ, দেখুন এই যে দুষ্টুমি করতেছে 2 জনের বাবাকে মিলে। যে যেখানে একটা মাছ দেখে সেখানে আমার ভাগ্না ভাগ্নি দৌড়ে যাইয়া সে মাছটা ধরতেছে। তারপরে মাছ যা কম বেশি যা পেয়েছি বা না পেয়েছি, কিন্তু সবচেয়ে ওরা মজা করছে, ওরা মজা পাইছে, জিনিসটা ধইরা আনন্দ করছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখুন আমার ভাগ্না কেদা দিয়া কি অবস্থা শরীরে, দেখুন কেদা ভিতরে একেবারে। দেখুন কীভাবে হাঁটতেছে কেদার ভিতর দিয়া। ভয় করে শিঙ্গি মাছে কেতা না দেয়। দেখুন কি করতেছে, আল্লাহ, কেদাটা ভূত হয়ে গেছে। কিছু কই মাছ পাওয়া গেছে, কিছু শিঙ্গি মাছ পাওয়া গেছে, কিছু শৈল মাছ পাওয়া গেছে। এ হলো মাছগুলো কেদার ভিতর থেকে ধরা হয়েছে, তো কেদা লাগায় না। মাছগুলো যারা ধরছে এই হলো সেই আমার প্লেয়ার ভাগ্না ভাগ্নি। এরাই দেখুন কীভাবে মাছগুলো ধরলো। এই হলো মাছ ধরার বড় প্লেয়াররা, আমার ভাগ্না ভাগ্নিরা।